যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। গুয়াডালুপে নদী মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট উপরে উঠে আসে, যার ফলে ক্যাম্প, গাড়ি ও ঘরবাড়ি ভেসে যায়। সান আন্টোনিওর উত্তর পশ্চিমে কেরভিল শহরের কাছে অবস্থিত ক্যাম্প মিস্টিক নামের একটি খ্রিস্টান গ্রীষ্মকালীন শিবিরে ৭৫০ মেয়ে শিশু অবস্থান করছিল। এদের মধ্যে প্রায় ২৫ জন এখনও নিখোঁজ। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে হেলিকপ্টার, ড্রোন ও নৌকাবহর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিদ্যুৎ, পানি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের বন্যার পূর্বাভাস ছিল না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভয়ঙ্কর ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন এবং অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। কের কাউন্টির সর্বোচ্চ কর্মকর্তা জর্জ রব ক্যালি বলেছেন, আমরা জানতামই না এই ধরনের বন্যা আসছে। এলাকায় কোনো সতর্কীকরণ ব্যবস্থা নেই। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট এলাকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে। তবে আবহাওয়ার আরও অবনতি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।